তো আমরা সবাই এবার গাড়ি থেকে নেমে পড়লাম। এটা কোন জায়গা বলুন তো? আমি জানি এই জায়গাটা দেখে হয়তো এতটা বুঝতে পারবেন না, যাই হোক তবুও আমি বলে দিচ্ছি। আমরা দীঘা ঘুরতে গিয়েছিলাম, তো দীঘা থেকে শঙ্করপুরের দিকে যখন যাই তখন সেখানেই বলেছিল এখানে একটা খুব সুন্দর মন্দির আছে, তো সেই মন্দিরের দিকেই আমরা যাচ্ছি। মন্দিরটা কি মন্দির জানেন? এই মন্দিরটা হচ্ছে নায়েকালী মন্দির। এই যে দেখুন সাইডের সিনগুলো দেখুন, এখনও কাজ চলছে পুরো। রাস্তাঘাট সবই হচ্ছে। খুব সুন্দর মন্দিরটা। তো আমিও ভাবলাম যে না, আপনাদের কাছে আমিও শেয়ার করে দিই। আর এই গাড়িগুলো এই যে ভেতর থেকে সব বেরিয়ে আসছে মাকে দর্শন করে করে। আমাদের গাড়িটা অনেক আগেই দাঁড় করিয়ে দিয়েছি, যাই হোক হেঁটে যাওয়াই একটু ভালো। আর এই যে সামনেই দেখতে পাচ্ছেন মন্দিরের প্রবেশদ্বার, কত সুন্দর দেখুন। উপরে একটা শঙ্খের ডিজাইন করা আছে, আর পাশেই একটা দোকান। নায়েকালী মন্দির দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করেছে ডিজাইনটা, কিন্তু দেখে খুব ভালো লেগেছে। এই যে রাস্তা সব তৈরি হচ্ছে এখন, এই যে গিটি খোয়া সব পড়ে আছে বালি। আর এটাই হচ্ছে মায়ের মূল মন্দির। সামনে এই যে ভাই দাদার সবাই আমরা একসঙ্গেই যাচ্ছি। জুতো খুলে এবার ভেতরে প্রবেশ করব। খুব ভালো মন্দির, খুব সুন্দর লাগবে। আপনারাও আসবেন, এখানে ঘুরে যাবেন। দীঘা ঘুরতে এলে শঙ্করপুরে এসে নায়েকালী মাতার মন্দিরে একবার ঘুরে যাবেন। খুব সুন্দর মন্দিরটা, আমি দেখে এসেছি, তাই খুব সুন্দর একটা শান্তশিষ্ট পরিবেশ। আর এই মন্দিরটা কি জানেন তো, যেহেতু সমুদ্র দর্শনে আমরা যাচ্ছি, এই যে পাশেই দেখতে পাচ্ছেন এটা যাই হোক একটা জলাশয়। তো সমুদ্রের ওখানে এই মন্দিরে যত মৎস্যজীবীরা আছে না, যারা ট্রলার নিয়ে যাচ্ছে মাঝ সমুদ্রে, নৌকো নিয়ে যাচ্ছে, তারা এই মাকে মন্দিরের পুজো দিয়ে তবেই তারা এখান থেকে বের হন, যাতে তাদের উপর কোনো ঝড় ঝঞ্ঝা বিপদ আপদ না নেমে আসে। খুব জাগ্রত মন্দির। পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করেছিলাম, উনি বলেছিলেন প্রায় 350 বছরের পুরনো এই মন্দির। সবাই আমরা একে একে মাকে দর্শন করলাম। আর এই যে মায়ের গর্ভগৃহে প্রবেশ করলাম, মাকে আপনারাও একটু দর্শন করে নিন। এই যে মা, এই যে মায়ের মূর্তি, এই যে। যাই হোক খুব ভালো লাগলো দেখে। কেমন লাগলো ভিডিওটা? ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কে কে গিয়েছেন, কে কে দেখে এসেছেন এই মায়ের মন্দির।